হুগলি জেলার আদিসত্তম গ্রাম। এই আদিসত্তম গ্রাম হলো হুগলি জেলার এক ঐতিহাসিক এবং প্রাচীনতম একটি জায়গা, যেখানে রয়েছে 800 বছর অধিক পুরাতন একটি মসজিদ, যে মসজিদের নাম সৈয়দ জামালউদ্দিন মসজিদ। আর এই মসজিদটি বাংলার প্রথম টেরাকোটা মসজিদ। আর এই মসজিদের ঠিক পাশেই রয়েছে সৈয়দ জামালউদ্দিনের পরিবারের পবিত্র মাজার শরীফ। আর আজকের এই ভিডিওতে আমি আদিসত্তম গ্রামের এই ঐতিহাসিক 800 বছর পুরাতন মসজিদ ও মাজার শরীফ আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আমি এখন বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি, এই জায়গাটি হলো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার আদিসত্য গ্রাম। আর এই আদিসত্য গ্রাম একটি ঐতিহাসিক জায়গা। আর আদিসত্য গ্রামের আজকে আমি যে জায়গাতে রয়েছি, জায়গাটি হলো সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও মাজার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জামালউদ্দিন মসজিদ ও মাজারের ঠিক সামনেই। আদিসত্য গ্রামের এটি ঐতিহাসিক একটি টেরাকোটা মসজিদ। আর সামনেই দেখতে পারবেন সেই মসজিদটি, এটি হলো সৈয়দ জামালউদ্দিন মসজিদ। আর এই সাইডেই রয়েছে সৈয়দ জামালউদ্দিনের পরিবারের মাজার শরীফ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আদিসত্য গ্রামের এই ঐতিহাসিক টেরাকোটা মসজিদ এবং এই মাজার শরীফটি জিয়ারত করাবো। আর আদিসত্য গ্রামের কী হিস্ট্রি রয়েছে এবং এই মসজিদ ও মাজারের কী হিস্ট্রি রয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আদিসত্য গ্রামের এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একদম রোডের গায়ে কিন্তু এই সৈয়দ জামালউদ্দিন মসজিদ রয়েছে, একদম পাশেই রয়েছে রোডের সামনে দেখতে পারবেন। প্রায় 800 বছরের অধিক পুরাতন মসজিদ ও মাজার। এখানে রয়েছে মসজিদ ও মাজার। চলুন আপনাদেরকে আমি ভেতরের দিকে নিয়ে যাই। ওই সাইডে দেখবেন যে তখনকার সময়কালের কিছু কবর ও মাজার রয়েছে। আর সৈয়দ জামালউদ্দিন ছিলেন একজন সুলতানি পরিবারের সন্তান। তো এনাদের সম্পর্কেও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হিস্ট্রি আমি বলবো। তার আগে আমি আপনাদেরকে এই সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও মাজারের চত্বরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ঐতিহাসিক স্থান। এরিয়া খুব বেশি বড় নেই, বর্তমানে এখন ব্যারিকেড দেওয়া হয়েছে চারিদিকে। আর এটা হলো মসজিদ। আমি আপনাদেরকে এই মসজিদ এবং মাজারের হিস্ট্রি বলবো। তার আগে আমি আপনাদেরকে বাইরের কিছু অংশ দেখাই। এটি হলো সৈয়দ জামালউদ্দিনের পরিবারের মাজার। এই দিকটা মনে হয় কোনো কবরস্থান রয়েছে। দেখুন, ঢুঁসো বড়া সাপ কখনো দেখেছেন? এই দেখুন কত বিষাক্ত সাপ। রাসেল ভাইপার বলা হয় একে। আমাদের বাংলা ভাষায় ঢুঁসো বড়া বলা হয় এবং একে রাসেল ভাইপারও বলে। বিষাক্ত সাপ, কেউ যদি একবার কামড়ায় তো একদম শেষ। দেখতে পারবেন অনেক পুরাতন পুরাতন কবর সব এখানে। আরও এই সাইডে রয়েছে পুরাতন অনেক কবর, আপনারা দেখতে পারলেন। আর এই সাইডে রয়েছে হজরতগঞ্জের মাজার। তো এই তিনটি কার মাজার সেটাও আমি তথ্য নেব। আর আপনাদেরকে আমি দেখাই আরও চারো সাইডটা। মসজিদের চারিদিকে ছিল, মানে চারপাশে ছিল 4টে মিনার। দেখতে পারবেন কিছু কিছু অংশ রয়েছে, একটা ওই ধারে একটা, আর এখানে একটা মিনার। 3টি মিনার অলরেডি ভেঙে পড়ে গেছে। আর ভেতরে মসজিদের ছাদ সাপোর্ট ছিল এরকম কালো দুটো মিনার, পিলিয়ার। এই পিলিয়ার বিশিষ্ট পাথরের উপরে কিন্তু মসজিদের ছাদ ছিল, কিন্তু এখন যুগের কালের পরিবর্তে ভেঙে গিয়েছে। তো এই রকম টেরাকোটা মসজিদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম দেখা যায়। আর এই একটা মিনার, এরকম মিনার প্রায় এখানে 4 সাইডে 4টে ছিল, বর্তমানে এখনও একটা রয়েছে, 3টে ভেঙে গেছে। তো আপনাদেরকে আমি মসজিদের চারিপাশ দেখালাম। তো চলুন আপনাদেরকে এই মসজিদের আউটসাইড ইনসাইড সব দেখিয়েছি এবং এই মাজার এবং মসজিদের হিস্ট্রি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে দিই। হুগলি জেলার আদিসত্য গ্রাম। এই আদিসত্য গ্রাম হলো ঐতিহাসিক এবং প্রাচীনতম একটি জায়গা, যেখানে লুকিয়ে রয়েছে 800 বছরের অধিক পুরাতন ইতিহাস। হুগলি জেলার আদিসত্য গ্রাম
হাওড়া থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এবং ব্যান্ডেল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। মূলত হুগলি জেলার এই আদি সত্যম গ্রামের আসল নাম সাতগাঁও বা সত্যম গ্রাম। অ্যাকচুয়ালি সেই সময়কালে 7টি এলাকা নিয়ে এই আদি সত্যম গ্রাম গড়ে উঠেছিল, যেমন বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, খামারপাড়া, কৃষ্ণপুর, বেদানন্দপুর, শিবপুর ও 30 বিঘা এই নিয়ে গড়ে উঠেছিল তখনকার সময়ের আদি সত্যম গ্রাম। তবে বর্তমানে আর এই 7টি গ্রাম একসাথে নেই, এখন রয়েছে শুধু 30 বিঘা, আর এই 30 বিঘা নিয়েই বর্তমানে আদি সত্যম গ্রাম। আর এই আদি সত্যম গ্রামের ঠিক উপর দিয়ে গিয়েছে হাওড়া বর্ধমান লাইন, আর ঠিক আদি সত্যম গ্রামের মিডিলে রয়েছে আদি সত্যম গ্রাম রেলওয়ে স্টেশন। তবে এই হুগলি জেলার আদি সত্যম গ্রামের ঐতিহাসিক এবং দর্শনীয় জায়গাগুলোর মধ্যে থেকে একটি হলো এই সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও মাজার, যা প্রায় 800 বছরের অধিক পুরাতন স্থান। তবে এই টেরাকোটা শাহী মসজিদ অর্থাৎ সৈয়দ জামালউদ্দিন মসজিদটি নির্মাণ করা হয়েছিল সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সময়কালে। যদি আমরা ডেট এবং তারিখের কথা বলি, তাহলে মসজিদের শিলালিপি অনুযায়ী 936 হিজরি মোতাবেক 1529 খ্রিস্টাব্দে রমজান মাসে সৈয়দ ফখরুদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহের পুত্র সৈয়দ জামালউদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহে এই টেরাকোটা মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং এই সৈয়দ ফখরুদ্দিন হুসাইনি এবং সৈয়দ জামালউদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহে এনারা ছিলেন সুলতানি পরিবারের বংশধর। শোনা যায় দিল্লির সুলতান মোহাম্মদ গিয়াসউদ্দিন তুগলক সৈয়দ ফখরুদ্দিনকে এই বাংলার জমিনে প্রথম পাঠিয়েছিলেন দিল্লি থেকে। আর এই সৈয়দ ফখরুদ্দিন ছিলেন সৈয়দ জামালউদ্দিনের পিতা, যিনি সর্বপ্রথম বাংলায় এসেছিলেন এবং সেই সময়কালে দ্বীন ইসলামের তাবলীগ করেছিলেন। এবং এই সৈয়দ ফখরুদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহের পুত্র সৈয়দ জামালউদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহে তিনি সর্বপ্রথম বাংলার এই আদিসত্যম গ্রামে ইসলামিক স্থাপত্য শাহী টেরাকোটা মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং এই শাহী ইটের টেরাকোটা মসজিদ অর্থাৎ সৈয়দ জামালউদ্দিন মসজিদের ঠিক পাশেই রয়েছে সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের পরিবারবর্গদের পবিত্র মাজার শরীফ। এবং আপনারা যদি সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের পরিবারবর্গদের মাজারের দিকে লক্ষ্য করেন, তো আপনারা দেখতে পারবেন এখানে টোটাল 3টি মাজার রয়েছে এবং বাউন্ডারির বাইরে রয়েছে প্রায় 6টি মাজার শরীফ। তবে বাউন্ডারির বাইরে যে 6টি কবর বা মাজার রয়েছে, ওই 6টি কবর সম্পর্কে কোনো কিছু তথ্য পাওয়া যায় না। তবে বাউন্ডারির ভেতরে যে 3টি মাজার আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি মাজার সম্পর্কে জানা যায় এবং ইতিহাস সম্পর্কেও পাওয়া যায়। যেমন 3টি মাজারের মাঝখানের মাজারটি হলো একটি মহিলার মাজার এবং 2 সাইডে 2টি উঁচু মাজার হলো 2টি পুরুষের মাজার। যেমন ডান দিকের উঁচু মাজারটি হলো সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের শিক্ষক ও গুরুর মাজার এবং মাঝখানের সবচাইতে ছোট মাজারটি হলো সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের মায়ের মাজার। এবং বাম দিকের 3 নম্বর মাজারটি হলো সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের পিতা সৈয়দ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ, যিনি সর্বপ্রথম দিল্লি থেকে এই বাংলার জমিনে এসেছিলেন। এবং এই সৈয়দ জামালউদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহের পরিবারের মাজার এবং মসজিদ ঠিক পাশাপাশি রয়েছে, আপনারা জিয়ারত করতে পারলেন। তবে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের পরিবারবর্গদের মাজার এখানে রয়েছে, ওনার হাতে বানানো মসজিদ এখানে রয়েছে। তবে সৈয়দ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজার কোথায় রয়েছে সেটি আমরা সঠিকভাবে জানতে পারিনি। এবং এই সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও মাজার থেকে প্রায় 5 মিনিট দূরে আরও একজন আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে, যেটি একদম রোডের ঠিক পাশেই রয়েছে। এবং সেই দরগাটি প্রায় 700 বছর পুরাতন দরগা। এবং সেই দরগাতে যে আল্লাহর ওলি আরাম করছেন, তিনি বাগদাদ শরীফ থেকে এসেছিলেন এই বাংলার জমিনে। এবং আপনারা এখন যে মাজার বা যে দরগাটি দেখতে পাচ্ছেন, এই দরগাটি হলো একজন বাগদাদ থেকে আসা একজন আল্লাহর ওলির মাজার, আর এনার নাম হজরত শাহাবুদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ। এবং এনার দরগাতে একটি উরুসও হয়ে থাকে, যেটি 1 এপ্রিল মানে এপ্রিল মাসের 1 তারিখে। এবং এই হজরতের মাজার শরীফ সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও মাজার থেকে 5 মিনিট দূরেই রয়েছে, একদম রাস্তার ঠিক পাশেই। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন যে একদম রাস্তার পাশে হজরতের মাজার শরীফ রয়েছে। এবং বন্ধুরা, আপনারা যদি সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও দরগা জিয়ারত করতে আসেন আদিসত্য গ্রামে, তাহলে অবশ্যই এই আল্লাহর ওলির মাজারটিও জিয়ারত করার চেষ্টা করবেন। বন্ধুরা, সামনেই হচ্ছে হজরত সৈয়দ জামালউদ্দিন মসজিদ। মসজিদের আর্কিটেকচারটা দেখতে পারবেন, প্রায় 850 বছর 800 বছর পুরাতন মসজিদ। তবে বর্তমানে মসজিদের প্রায় ধ্বংসাবশেষটা টিকে রয়েছে। মসজিদে টোটাল 3টি প্রধান দরওয়াজা রয়েছে। এটা 1 নম্বর, এটা একটা 2 নম্বর রয়েছে, একটা 3 নম্বর দরওয়াজা রয়েছে প্রবেশদ্বার। আর মসজিদের ঠিক দেয়ালেই রয়েছে এখানে ফার্সিতে কিছু শিলালিপি দেখতে পারবেন, ঠিক আছে। আর এই রকম রয়েছে 4টি মিনার। মসজিদের চারিপাশে কিন্তু এইরকম মিনার আছে, 4টে মিনার। 4টের মধ্যে 3টি ভেঙে গেছে, ওই ধারেরটা ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে।
আর এই দিকেরটা অল্প কিছু টিকে আছে, পেছনের মিনারটা কিন্তু ঠিক রয়েছে। এখান থেকে পেছনের মিনারটা দেখাই যাচ্ছে, দেখতে পারবেন, ওটা হচ্ছে পিছনের মিনার। এইরকম মিনার কিন্তু 4টে 4 কোণে ছিল। আর মসজিদের ভেতর দিয়ে আরও 4টে দরজা রয়েছে, প্রবেশদ্বার, ওখানে 2টো আর এইদিকে 2টো, ঠিক আছে। আর মসজিদের যদি আমি মেহরাব আর মিম্বারের কথা বলি, তাহলে এখানে প্রধান যেটা মিম্বার ও মেহরাব, এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে মিম্বার রয়েছে ইমাম সাহেবের খুতবা দেওয়ার জন্য, আর এটা হচ্ছে কি প্রধান মেহরাব। আর ওখানে একটা ছোট মেহরাব রয়েছে, এই দিকে একটা ছোট মেহরাব রয়েছে, কারণ তখনকার সুলতানি আমলে এইরকম প্রত্যেকটা মসজিদে 3টে 4টে করে ওরা মেহরাব বানিয়ে রাখতো, যেমন দিল্লিতে রয়েছে। আর মসজিদের যে ছাদ, মসজিদের ছাদের সাপোর্টের জন্য ভেতর থেকে এইরকম কালো ব্ল্যাক পাথরের 2টি পিলিয়ার ছিল। তবে বর্তমানে মসজিদের আর কোনো ছাদ নেই, পুরো ভেঙে গিয়েছে। আর এটা হচ্ছে কি মসজিদের ভেতরের অংশ, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে মসজিদের পুরো ভেতরের অংশ। এখানে খুব বেশি হলে 1টা 2টো 3টে 4টে 5টা, খুব বেশি হলে 3 থেকে 4 লাইন, এখান থেকে আরামের সাথে 4 লাইন, আর একটু কষ্ট করে যদি আমরা নামাজ পড়ি তাহলে 5 লাইন আরামের সাথে মুসল্লি দাঁড়াতে পারবে। একদম ছোট টেরাকোটা মসজিদ রয়েছে। আর এই যে মসজিদের যে 2টো পিলিয়ার দেখতে পাচ্ছেন, এই যে পিলিয়ারের অংশ ভেঙে যাওয়ার পরে বাইরে ফেলে রেখেছে, দেখতে পারবেন এরকম টুকরো টুকরো পড়ে রয়েছে, ওগুলো পিলিয়ারের অংশ, যা বর্তমানে বাইরে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মসজিদের আউটসাইডের ভিউ, ঠিক আছে, এটা পুরো আউটসাইডের ভিউ। আর এই রকম মিনার 4 কোণে 4টে ছিল, বর্তমানে আর একটাই ঠেকে রয়েছে। কালের পরিহাস, কারণ যুগের পর যুগ ট্রিটমেন্ট এবং মেরামত না হওয়ার কারণে মসজিদটি আজকের এই পরিণতি। তবে এখন সরকারি দপ্তরে এটা রয়েছে, ইনশাল্লাহ হয়তো আরও উন্নত হবে, কারণ এরিয়া দেখে বোঝা গিয়েছে যে এই মসজিদ এবং মাজারের যে পুরো চারিপাশ ছিল আরও অনেক বড় এরিয়া নিয়ে, তবে বর্তমানে সরকার থেকে এরকম বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। তবে আমি আপনাদেরকে যদি দেখাই, তো এই সাইড যে ফাঁকা পড়েছে দেখবেন সব কবরস্থান, ওপারেও আরও রয়েছে অনেক কবর, তার মানে কবরগুলো বাইরে বার করে দেওয়া হয়েছে, তার মানে আরও ওইদিকে আমাদের ইসলামিক প্রপার্টি রয়েছে। এটা যদিও ওয়ার্কআপ সম্পত্তি এখন বর্তমানে, তবে সেই সময় এটা আরও বড় এরিয়া ছিল, কিন্তু বর্তমানে এখন এটা ঘিরে রয়েছে। তবে আগেকার থেকে অনেক পরিবর্তন, পরিষ্কার। আর এইদিকে সুলতানি পরিবারদের মাজার।